আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে অনেকগুলো মলা মাছ নিয়েছি। এই দেখো বন্ধুরা, এই যে কত সুন্দর মলা মাছ। তাহলে মাছটা সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিই, তারপর রান্নার সময় আবার দেখাবো। বন্ধুরা, আমি এই যে মলা মাছটা সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এই মলা মাছের সব মাথা আমি কেটে রেখে দিছি। মাথা দিয়ে আমি আরেকদিন একটা রেসিপি দেখাবো। এই যে বন্ধুরা, মাথাগুলো আমি রেখে দিছি কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিছি। ধুয়ে এখন ফ্রিজে রেখে দেবো। আরেকদিন আমি এই মাথা দিয়ে আরেকদিন একটা রেসিপি বানিয়ে দেখাবো। কারণ মলা মাছের মাথার মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন। কড়াইটা আমি নিয়ে নিছি। এখন আমি কড়াইতে মাছটা ঢেলে নিলাম। এখন আমি সব মশলাগুলো দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু জাল জাল করবো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো লাগলে পরে দিয়ে দেব। এখানে আদা রসুন জিরে একসাথে বেটে নিছি, দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি, দিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন আমি চুলায় দিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি হাত দিয়ে একটু মাখিয়ে দিই। এই যে বন্ধুরা, আমি পানি দিয়ে দিলাম। এখন হোক, তারপর আবার দেখাবো। এই যে বন্ধুরা, আমার তরকারি বলক এসে গেছে। আমার ছোটো মাছের ঝোল, মলা মাছের ঝোল, আমার মলা মাছের ঝোল তরকারি হয়ে গেল। এখানে আমি জিরা গুঁড়া করে নিছি। এই জিরাগুলো এখন তরকারিতে দিয়ে দেবো। এই জিরা দিয়ে দিলাম। এখানে আমি জিরাটা একটু নাড়া দিয়ে মিলিয়ে দেবো। হয়ে গেল বন্ধুরা আমার তরকারি। এখন আমি নামিয়ে নেব। লবণ মরিচ সব কিছু ঠিক আছে। বন্ধুরা, আমার মলা মাছের তরকারি রেডি। আজকে আমার মলা মাছের ঝোল কেমন হলো অবশ্যই কমেন্ট করবে। আর এই মলা মাছের ঝোল তরকারির সাথে আরও একটা তরকারি আছে। এই যেখানে আমি ঢেঁড়স ভাজি করে নিছি। বন্ধুরা, এই ঢেঁড়স ভাজি আর এই মলা মাছের ঝোল, এই আমার আজকের খাবার। তাহলে আমার আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করবে। আর সবাই আমাকে সাপোর্ট করবে, সবাই আমার পাশে থাকবে। তাহলে আজকের ভিডিও এখানেই রেখে দিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।